আসসালামু আলাইকুম সবাইকে টিআইটি সলিউশন বিডির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলে একটি রিওয়ার্ড আর্নিংস অ্যাপ, যেটিতে আপনারা 4টি টাস্ক পাবেন এবং এতে আপনারা অ্যাপ লবিন, ইউনিটি, স্টার.io এবং অ্যাড কলোনি অ্যাড সাইটগুলো ইউজ করতে পারবেন। তো প্রথমেই আমি আপনাদের এডমিন প্যানেলটি দেখিয়ে দিচ্ছি। এটার এডমিন প্যানেলের ইন্টারফেস। এখানে ডেভেলপার সিস্টেম, যেমন অ্যাপ সেটিং এ যদি আমরা যাই, এখানে এডমিন প্যানেল থেকে স্টার.io এবং ইউনিটি আপনারা অ্যাড করে নিতে পারবেন। তারপর রেফার, কমিশন, পয়েন্ট, এগুলো তো স্বাভাবিক বিষয়। তারপর অ্যাবাউট আস, পলিসি, হাউ টু ওয়ার্ক। তারপর এখানে আসছে যে সেট হাউ মাচ ভিডিও ওয়াচ পার ডে, মানে আপনার ইউজাররা প্রতিদিন কয়টি করে ভিডিও সে দেখতে পারবে বা স্পেন্ড করতে পারবে, গেম খেলতে পারবে, এটাই আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারছেন। এবং ব্রেক টাইম আপনি এখানে 10 দেওয়া আছে, মানে 10 মিনিট আপনি যতক্ষণ খুশি ততক্ষণ এখানে দিতে পারবেন। তারপর বোনাস পয়েন্ট, ভিডিও পয়েন্ট, এগুলাই এখানে। তারপর এখানে আছে ইউজার নোটিস, অ্যাপ স্লাইড বার, উইথড্র, পেমেন্ট সিস্টেম, সবকিছুই আছে। তো আমরা আসলে আগে অ্যাপসটি দেখি, তারপর আমরা এডমিন প্যানেল সেটআপ এবং অ্যাপসটি কিভাবে তৈরি করতে হয় সেটি আমরা দেখব। তো প্রথমেই আপনাদের এটির জন্য অবশ্যই তো ভিপিএন এর প্রয়োজন আছে। আপনারা প্লে স্টোর থেকে টি পাওয়ার ভিপিএন এটা ইনস্টল করে নেবেন। এখান থেকে কিন্তু আপনার প্রফেশনাল সার্ভারগুলো ইউজ করতে পারছেন। যেমন প্রিমিয়াম সার্ভার থেকে আপনারা এখানে আনলক ভিপি সার্ভারে ক্লিক করলে আপনার টেস্টের আসবে, আপনার সার্ভারটি আনলক হয়ে যাবে। আচ্ছা, আমরা এখানে ফ্রি সার্ভার ইউএস কানেক্ট করে নিচ্ছি। এখানে কানেক্টেড হয়ে গেছে। তারপরে আমার অ্যাপসটি ইনস্টল করা আছে, বিডি টপ ক্যাশ। এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড, লগ ইন এবং অ্যাকাউন্ট করা। তো আমি প্রথমেই সাইন আপ করে নিচ্ছি, যেহেতু নিউ। নেম দিচ্ছি এডমিন, সরি, এখানে আমার ডেমো জিমেলটাও দিয়ে দিলাম। রেফার কোড ডিফিকাল্ট আছে 1234, আপনারা দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন বা রেফার ইনকাম করতে পারবেন। লগ ইন। এখানে আপনারা দেখেছেন হাউ টু ওয়ার্ক। তো আমি হাউ টু ওয়ার্কে আমার ভিপিএন এর লিঙ্কটি অ্যাড করে রাখছি এই কারণে। তারপর হচ্ছে ডেইলি চেকিং, ক্লাইম, তারপর হচ্ছে আপনার লাক গেম। এখানে আপনারা যদি প্লে গেমে ক্লিক করেন, এটা স্টার অ্যাড, ক্লাইম, এটা সম্ভবত ইউনিটি অ্যাড। আমি স্কিপ করে দিচ্ছি আপাতত অ্যাডগুলা। এটা অ্যাড কলোনি অ্যাড। তো আমাদের যেহেতু প্লে স্টোরে পাবলিশ নেই, সেক্ষেত্রে অ্যাড কলোনি অবশ্যই টেস্টেড শো করাবে। অ্যাডটি শেষ হোক।
শেষ হওয়ার পর আমি প্রয়োজন হলে ভিডিও পুশ করে দিচ্ছি। তো আমাদের অ্যাডটি সম্পূর্ণ শেষ। তো এখন আমরা এখান থেকে ক্লোজ করে দিই। তারপর আমরা পরের যে টাস্কটা সেটা দেখি। যেমন এখানে আছে ওয়াচ ভিডিও। এখানেও যদি আমরা প্লে করি একই অ্যাড। আচ্ছা, আমরা অ্যাডগুলো না দেখে শুধু ইন্টারফেসগুলো দেখি, ওই ক্ষেত্রে হয়তো বা আপনাদের বিরক্ত বোধ মনে হবে না, কারণ এখানে অ্যাডগুলা তো অনেকটাই সময় নিয়ে দেখাবে। তারপর এখানে আপনার লাকি স্পিন পাবেন, তারপর প্রিমিয়াম স্কেচ, দেন রিডমি, পেমেন্ট উইথড্র করার জন্য। তারপর এটা হচ্ছে আপনার রেফার কোড। আর এখানে এটা হচ্ছে আপনার প্রাইভেসি পলিসি অ্যাপসের, অ্যাবাউট আস। তো এটাই ছিল। আর এখানে ছিল ড্যাশবোর্ডেও এটাই। তো যাই হোক, ডেইলি চেকিং এর এগুলোতে আপনারা, সরি, আরো কিছু টাস্ক ছিল। যেমন আপনার কাজ করার পর আপনি অ্যাপ ইনস্টল করছেন অ্যাড থেকে, সেটা আপনার স্ক্রিনশট সেন্ড করার জন্য এখানে আমার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে। আপনারা চাইলে এখানে আপনি ফেসবুকের গ্রুপ দিতে পারেন। তারপর হচ্ছে জয়েন্ট টেলিগ্রাম, আপনারা চাইলে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন। এখানে আপনারা নোটিফিকেশন সেন্ড করতে পারেন। আচ্ছা, লাকি স্পিন না দিয়ে প্রিমিয়াম স্কেচ একটু করি। এটা জিরো চলে আসলো। আচ্ছা, তো এই ছিল এর এডমিন প্যানেল। তো আমরা দেখি আসলে এটা কিভাবে আপনার এডমিন প্যানেলটি তৈরি করবেন। তো এডমিন প্যানেলটি তৈরি করার জন্য অবশ্যই আপনাদের ডোমেইন এবং হোস্টিং এর প্রয়োজন আছে। তো আমি আপনাদের জন্য দেখানোর জন্য আরেকটি ডেমো এডমিন প্যানেল তৈরি করছি। তো প্রথমে আমার সি প্যানেলে লগ ইন করে নেই। তারপর এখান থেকে আমরা একটা সাবডোমেইন তৈরি করে নেব। সাবডোমেইনে আমরা দিয়ে দিই ডেমো রিওয়ার্ড। তারপর ডকুমেন্টারি রুটে ক্লিক করার পর আপনার একটা সাবডোমেইন তৈরি হয়ে যাবে। এখন ক্রিয়েটে ক্লিক করে দিচ্ছি। সাকসেসফুল আমাদের সাবডোমেইন। তো আমরা এখান থেকেই আমরা সরাসরি ফাইল ম্যানেজারে চলে যেতে পারবো। দেন এইসব যদি ফাইল থাকে এগুলো অবশ্যই আমাদের রিমুভ করে দিতে হবে। এখন আসি আমাদের এডমিন প্যানেলের ফাইলটি, সেটি পাবলিশ আপলোড করার জন্য। তো এটি আমার সম্ভবত ছিল, এটি হচ্ছে এডমিন ফাইল। আমি আপলোড করে দিই। দেন গো টু ব্যাক। এখন এডমিন ফাইলটি জিপ ফাইল আপনাদের এক্সট্রা করে নিতে হবে। তো এক্সট্রা কমপ্লিট। দেন জিপ ফাইলটি আপনারা রিমুভ করে দিবেন। তারপর এডমিন ফাইলের ফোল্ডারটি ওপেন করবেন। দেন সিলেক্ট অল এবং মুভ সিলেক্ট করে এক্সট্রা যে এডমিন ফাইল লেখাটি আছে এটি রিমুভ করে দিবেন। দেন মুভ ফাইল। তারপর ব্যাগে চলে যাবেন। এখন এই এডমিন ফাইলটিও আপনারা রিমুভ করে দিবেন। এখন আপনাদের প্রয়োজন হচ্ছে এটা এডমিন প্যানেলটি ডাটাবেসের সাথে কানেক্ট করা। তো এই জন্য আমাদের ডাটাবেস তৈরি করতে হবে। তো মাইস্কুয়েল ডাটাবেস থেকে আমরা ডাটাবেস তৈরি করে নিই। যেহেতু ডেমো নামটি দিয়ে আমরা কি করি, ডেমো রিওয়ার্ড ক্যারেট ডাটাবেস, ডেমো রিওয়ার্ড অ্যাপ
তারপর নেক্সট স্টেপ, তারপর ক্রিয়েট ডাটাবেস ইউজার অ্যাডমিন, তারপর আসেন পাসওয়ার্ড। পাসওয়ার্ড আপনারা এখান থেকে জেনারেট করে নিতে পারেন, তো আমি এটাই কপি করে দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে ক্রিয়েট ইউজার, তারপর এখান থেকে আপনারা অল সিলেক্ট করে নেক্সট স্টেপ, দেন সাকসেসফুল কমপ্লিট দ্য টাস্ক আমাদের তৈরি হয়ে গেছে। কিন্তু এখন আমাদের প্রয়োজন হবে এটা কানেক্ট করা। কানেক্ট করার জন্য আমরা এখান থেকে চলে যাব অ্যাকাউন্টে, অ্যাকাউন্ট থেকে যে কানেক্টে গিয়ে এডিট, এখানে আপনারা বলছি ইউজার ডাটাবেস ডিবি ইউজার, তো নেম পাসওয়ার্ড ডাটা, এটা হচ্ছে ডিবি ইউজার নেম, দেন এটি ডাটাবেস নেম পেস্ট, এবং পাসওয়ার্ড যেহেতু আমি এতটুকুই দিয়েছিলাম, তো এটা কপি করে নিয়ে পাসওয়ার্ডের জায়গায় পেস্ট করে দিয়ে তারপর এখানে আপনাকে দিতে হবে আপনার এডমিন প্যানেলের ইউআরএল। তো সাবডোমেইনটা কোথায় ছিল, এটা আমাদের সাবডোমেইনের লিংক। তো এখান থেকে আমরা টেস্ট থেকে শুরু করে স্ল্যাশ দিয়ে দিতে হবে। তারপর এখানে হচ্ছে আপনার এপিআই, এপিআই আপনারা এখানে যেটা দিবেন আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিও কোডে কিন্তু একই জিনিস দিতে হবে। তো আমার সংক্ষিপ্তর জন্য আমি এটাই কপি করে দিচ্ছি, দেন সেভ অ্যান্ড চেঞ্জ, দেন ক্লোজ। আমাদের ডাটাবেস সম্পূর্ণভাবে সাকসেসফুলি কানেক্ট হয়ে গেল। তো আমরা সার্ভারটাতে গিয়ে দেখি এখানে আপনাদের ওয়ার্নিং দিতেছে, তো আসলে সমস্যা হচ্ছে আপনাদের এসকিউএল ফাইলটি আপলোড করতে হবে। পিএইচপি মাই অ্যাডমিনে চলে যাই, দেন ডেমো.অ্যাপ, এখানে আমাদের ডাটাবেস সম্পূর্ণই খালি ছিল, এই কারণেই আপনাদের এই সমস্যাটা। তো ইম্পোর্ট, তারপর চয়েস ফাইল, এটা হচ্ছে ডাটাবেস এসকিউএল ডাটাবেস ফাইল, সিলেক্ট করে জাস্ট গো। আমাদের এসকিউএল ফাইলটি কিন্তু সম্পূর্ণভাবে কানেক্ট হয়ে গেল এবং সাকসেসফুল। তো এখন আমরা দেখি আসলে অ্যাডমিন প্যানেলটি কি বলে। সম্ভবত আমার এখানে কানেক্ট করতে একটু সমস্যা হয়ে গিয়েছে, রং ডিবি ইউজার ইউজ করা হয়েছে সম্ভবত। এখানে কি ছিল, ডেমো অ্যাপ, এতটুকু কাট করে দিয়ে এখানে পেস্ট করে দিই, সেভ এন্ড চেঞ্জ, ক্লোজ। আশা করি এবার অবশ্যই কানেক্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের অ্যাডমিন প্যানেল সাকসেসফুলি কানেক্টেড। তো ডিফিকাল্ট পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 8। দেখেন অ্যাডমিন প্যানেল কিন্তু আমাদের সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার রানিং অ্যাপসের, যেটা আমি আপনাদেরকে ডেমো দেখানোর জন্য অ্যাপসের ইন্টারফেসের জন্য তৈরি করা, আর এটি হচ্ছে বর্তমান ডেমো। ঠিক আছে, তো এর পরের যে এটা আসবে আমাদের টিউটোরিয়াল পার্ট 2, সেটা অবশ্যই
ওই সম্পূর্ণ অ্যাপসটি কিভাবে তৈরি করতে হয় ওই টিউটোরিয়াল নিয়ে আমরা খুব শীঘ্রই আসবো। তো তার জন্য অবশ্যই আপনাদের টিএটি সলিউশনের ভিডিওটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।